একে ইলেকট্রনিক্স ল্যাব চ্যানেলটিতে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধু সবাই ভালো আছেন। অনেকদিন পর আবারও ফিরে আসলাম একটি নতুন টপিক নিয়ে। এক ভাই আমাকে কমেন্ট করছিলেন যে সিএটি টিভি ভার্টিক্যালের সমস্যা, বিভিন্ন রকমের সমস্যা আছে, তো ব্যতিক্রম একটা নতুন সমস্যা এবং পাশাপাশি আপনাদের শর্টকাটে আমি একটি ভার্টিক্যাল সমস্যা নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছেন আমার পাশে একটি কম্পিউটার পিসি রয়েছে। এই পিসিটি একদম নতুন, এটা আমি বিক্রয় করতে চাচ্ছি। খুব অল্প টাকা হলেই আমি ছেড়ে দেবো। যাদের পিসিটি প্রয়োজন হবে অবশ্যই আমাকে নক দিবেন। তো আজকে আপনারা যে বিষয় নিয়ে দেখবেন সেটি হলো একটি সিএটি টিভির ভার্টিক্যাল সমস্যা কীভাবে আপনারা দূর করবেন এবং কীভাবে আপনারা সহজভাবে বুঝবেন যে আসলে এটি ভার্টিক্যাল সমস্যা। তার আগে এই পিসিটি আপনাদেরকে একটু দেখাইনি। এই পিসিটি একটি সুন্দর একটি পিসি, বিভিন্ন রকমের হাই কোয়ালিটি গেমিংয়ের কাজ করা হয়। এছাড়াও আমি এটা দিয়ে ভিডিও এডিটিংয়ের কাজ করতাম, আপনাদের জন্য ভিডিও তৈরি করতাম। তো এটা বিক্রি করা হবে, যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাকে নক দিবেন। তো আজকে আমরা আলোচনা করবো এটির অ্যান্সি টিভি নিয়ে। এটা আপনাদের একটু দেখাতে চাই। আগে একটু দেখাতে চাই, একবার আমাকে দেখেন একটি ভিডিও পাঠাইছে। এই ভিডিওটির মধ্যে আমরা যে বিষয়টি দেখতে পেলাম সেটি হলো একটি ভার্টিক্যাল সমস্যা। তো এই ভার্টিক্যাল সমস্যা একটু দুই ধরনের হয়ে থাকে। তো এটা আপনারা কেমনে বুঝবেন যে ভার্টিক্যাল সমস্যা নাকি অন্য সমস্যা, একটু খেয়াল করেন। এই লোকটা যে আমাকে ভিডিওটি দিয়েছে, ভার্টিক্যাল সমস্যা হলে একদম চেকুন র্যাক পড়বে, কিন্তু এটা কিন্তু চেকুন র্যাক না, মানে 2 আঙ্গুলের মতো মোটা। যদি 2 আঙ্গুলের মোটা হয় তাহলে বুঝতে হবে ভার্টিক্যাল আইসিটি ঠিক আছে, হয়তো অন্য কোথাও সমস্যা আছে। তো এখন আপনাদের এই টিভিটি আমি এখন অন করে দেখাই। এই টিভিটি একটি ভালো টিভি, এটাতে ছবি আছে। তো এটা যদি এখন আপনাদেরকে দেখাই, তো আমি এখন টিভি দিয়ে অন করি, রিমোট দিয়ে অন করতেছি। রিমোট দিয়ে অন করার পর এই টিভিটি কিন্তু একদম ওকে। লাইফ বয় 10 সেকেন্ডের হ্যান্ড ওয়াশ, এতে আছে ভিটামিন সি। দেখতে পাচ্ছেন টিভিটি একদম সম্পূর্ণ ওকে। এখন এই টিভিটাতে আমি ওই যে আপনার যে এখানে যে একটি ভাই ভিডিও পাঠাইছে সেই ভিডিওর মতো আমি সমস্যা তৈরি করি। দেখেন দুইটা দুই রকমের। তো এখন যদি আমরা একটু দেখি, এটা আমরা প্রথমে অফ করি। অফ করার পর এখন আমরা একটু পিছনের দিকে যদি চলে যাই, দেখেন ভার্টিক্যাল সমস্যার জন্য আমরা অবশ্যই ভার্টিক্যাল আইসিতেও দেখে থাকি, ভার্টিক্যাল ক্যাপাসিটার দেখে থাকি, কিন্তু এটা সমস্যা একটু অন্য রকমের। কীভাবে আপনারা বুঝবেন ভার্টিক্যাল সমস্যা নাকি অন্য কিছু সমস্যা? ইউব কয়েলের সমস্যা হলে এক ধরনের সমস্যা দেবে, আর ভার্টিক্যাল সমস্যা বা ক্যাপাসিটার সমস্যা হলে অন্য রকমের সমস্যা দেবে। যেমন আমি এখান থেকে এখন এই যে ভার্টিক্যালের যে কেবলটি আছে এটা যদি এখন আমি ছুটাই, এই দেখেন এই যে ভার্টিক্যাল কেবলটি যেটা ফ্লাই ব্যাগের কাছে থাকে, এই কেবলটি এখন আমি ডিসকানেক্ট করলাম। এখন যদি আমরা একটু স্ক্রিনটা একটু ফলো করি, আমি এখন অন করলাম। তো এখন যদি একটু স্ক্রিনটা আপনারা দেখেন, লাভ সারাদিন ড্রামা, নতুন আই ড্রামা কাজল এল18 থেকে। দেখেন আমাদের কিন্তু টিভিটি কিন্তু এখন অন হয়েছে, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন চেকন একটি রেখা পড়ছে। এই চেকন যদি রেখা পড়ে তাহলে কিন্তু আমাদের বুঝতে হবে যে এটি একটি যে সমস্যা হলো সেটি হলো ইউব কয়েলের সমস্যা হতে পারে, আর অথবা ভার্টিক্যাল আইসিতে সমস্যা হতে পারে। এখন ভার্টিক্যাল আইসি যদি সমস্যা না হয় তাহলে ক্যাপাসিটারের জন্য হতে পারে। সেটি হলো একবার দেখতে পাচ্ছেন একটি ভিডিও পাঠাইছে, সেটার কিন্তু আমি দুইটি পাস করে আপনাদেরকে একটু দেখাই। তো ভিউয়ার্স দেখেন আমরা কিন্তু আমার যে এখন টিভিতে সমস্যা আর যে এক ভাই একটি ভিডিও পাঠাইছে, তা দুইটি আমি পাশাপাশি করলাম। দেখেন যে ভিডিওটা পাঠাইছে সেটা কিন্তু একটু মোটা, মানে 2 আঙ্গুল 2 ইঞ্চির মতো, আর এখানে যে আমার যে এখন সমস্যাটি সেটা একদম চেকন সুতার মতো। তো সুতার মতো হলে আপনারা অবশ্যই ইউব কয়েলটি দেখবেন এবং ভার্টিক্যাল আইসি দেখবেন, ভার্টিক্যাল ইনপুট আউটপুট ভোল্টেজ দেখবেন। আর যদি আপনাদের ভার্টিক্যাল আইসিতে সমস্যা হয় তাহলে চেকন রেখা এরকম পড়বে, আর ইউব কয়েলে যদি সমস্যা হয় তাহলে চেকন রেখা পড়বে। যদি ভার্টিক্যাল ক্যাপাসিটার লাইনে যদি কোনো ক্যাপাসিটার সমস্যা হয়, ক্যাপাসিটার সমস্যা হলে সেটা কিন্তু 2 ইঞ্চি বা 2 ইঞ্চির বেশি পড়বে। অতএব আইসি ঠিক থাকলে, ইউব কয়েল ঠিক থাকলে এরকম চেকন রেখা পড়বে না, তবে একটু মোটা রেখা পড়বে। সেক্ষেত্রে আপনারা বুঝে নেবেন যে এটা ভার্টিক্যাল আইসির সমস্যা, ক্যাপাসিটার সমস্যা নাকি ইউব কয়েল সমস্যা। আশা করি আপনারা বুঝতে পারছেন। চেকন রেখা পড়লে আপনারা যে বিষয়টি বুঝবেন সেটি হলো ভার্টিক্যাল আইসি অথবা ইউব কয়েল সমস্যা। যদি মোটা রেখা পড়ে তাহলে আপনাদের বুঝতে হবে সেটি ক্যাপাসিটার অথবা অন্য কোথাও সমস্যা। আশা করি আপনারা এই ভিডিওটি বুঝতে পারছেন। এরকম সমস্যা থাকলে অবশ্যই আপনারা গ্রুপে শেয়ার করবেন, সেটা নিয়ে আমি ভিডিও দেওয়া হবে। তো আপনারা এরকম ভিডিও প্রতিদিন যে কঠিন যে কাজগুলো আপনারা করে থাকেন সেগুলো আপনারা সমাধান করলেও দিবেন, না করলেও 1 মিনিট একটি ভিডিও গ্রুপে আপনারা শেয়ার করবেন, তাহলে সেখান থেকে আমি আপনাদের নাম দিয়ে আমি ভিডিও তৈরি করবো। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর এই পিসিটি যদি কারো প্রয়োজন হয় অবশ্যই গ্রুপে নক দিবেন। ধন্যবাদ।